8:30। তো যাই হোক, কালকে রুমটা নিয়েছিলাম যে তোমার হচ্ছে ভিউ পয়েন্ট, মানে রুমের ভিউ পয়েন্টটা ভালো হবে, মানে ভিউগুলো ভালো হবে। তো তোমার একটু বাইরের ভিউটা দেখিয়ে আনি, ঠিক আছে? অলরেডি তো 11:30 7টা বেরো, এই 11:30 7টা বেরো, তবুও একটু বাইরের সিটটা তোমাদের না দেখালে হবে না। আর আমাদের রাজুদা সকালবেলা উঠে নাকি বলছে বেরিয়ে গেছিল তোমার দার্জিলিং স্টেশন ঘুরতে একা একা, ঠিক আছে? আমাকে ডাকেনি, তোকে কম লাগতে মাঠে বলে একা একা বেরিয়ে গেছে দার্জিলিং স্টেশনে ঘুরতে। এত দূরে এসছি, কোথায় আর ঘুমিয়ে আছে। সরে গান দিয়ে তুই অফ করে দিয়েছিস ক্যামেরা অফ নেই, অফই তো তোর এই জুতো পরে চলে গেছিলাম পুরো ঝাপসা, ঠিক আছে? কিছু দেখা যাচ্ছে না এখানে, কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে এই। আর আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার মুখটা পুরো অন্ধকার আসছে, কারণ সূর্যের বিপরীতে আছি। তো যাই হোক, এটাই ছিল আমাদের রুমের। আর এই সাইডটা দেখো, পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমি জানি না টাইগার কি বলে তোমার, কাঞ্চনজঙ্ঘা কোন দিকে? ডান দিকে? আচ্ছা, সূর্য তো পিছন সাইডে আমাদের। আচ্ছা, তো পিছন সাইডে তো একটু পরে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ নেবো, ঠিক আছে? ব্লগে তোমরা থাকো, একটু পরে এই ভিউটা নেবো। আপাতত আমাদের জন্য চা এসছে, চাটা খেয়ে আমরা বেরিয়ে যাবো। চা বলছে। আর ঘরটা বেশ ভালোই ছিল, ঠিক আছে? খুব ভালো, মোটামুটি বেশ ভালোই বলতে হবে, অল্প বাজেটের মধ্যে। আর মালিক যে নিয়ে এখানকার যে মালিক আছে, তার বাড়ি হচ্ছে বেহালা, গড়িয়া সরি, কলকাতা গড়িয়া। তো যাই হোক, এখন আমরা চাপা খেয়ে নিই, তারপরে বেরাবো, ঠিক আছে? তো আমাদের দেশটা করে রাখছি। আমি সকালবেলা কষ্ট করেছি আমি। তো গাইস, ফাইনালি রুমটাকে চেক আউট করে দিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। যাক, তো এই ভিউটা নিতে গেলে কোথায় আসতে হয় জানো? কোন হোটেলে স্টে করতে হয় জানো? হোটেলটা এই কেরিয়া রিট্রিট, এটাই হচ্ছে হোটেল। আর যাই হোক, আমরা এখন একটা দাদার হোটেলে এসেছি। তো দাদার সাথে পরিচয় করো। দাদা, কিছু বলো। নমস্কার। হ্যাঁ, আমাদের দার্জিলিংয়ের হোটেল কেরিয়া রিট্রিট। তো দার্জিলিংয়ে তো আপনারা অনেকেই আসেন, তো একবার এসে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাদের হোটেল। তো এটা দার্জিলিং মেল থেকে জাস্ট 1.5 কিলোমিটার আগে। তো আমাদের যেটা আছে সবচেয়ে বড় কথা, বাইকার্স এবং যারা গাড়ি নিয়ে আসছে তাদের জন্য সবচেয়ে বড় যেটা আছে, আমাদের নিজস্ব পার্সোনাল কার পার্কিং আছে। তো সেখানে আপনারা গাড়ি রাখার ব্যবস্থা আছে, এবং আমাদের এখানে 15 রুম আছে। 15টা রুমের মধ্যে আপনাদের বলতে পারেন 14টাই আছে ভিউ ফেসিং রুম। হ্যাঁ, তো সেখান থেকে ওয়েদার ভালো থাকলে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেড সমস্ত রকম অ্যাকোমোডেশন আমাদের এখানে হয়ে যাবে। ইন হাউস রেস্টুরেন্ট আছে, ফ্রি ওয়াইফাই আছে। একটা বেসিক যা যা নিড থাকা দরকার একটা নর্মাল বাজেটের হোটেলে, সেগুলো আপনাদের এখানে সমস্ত কিছুই পেয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে দার্জিলিংয়ের বুকে কার পার্কিং একটা সবচেয়ে বড় সমস্যা। আমাদের বাজেট হোটেলের মধ্যে কার পার্কিং নেই বললেই চলে, তবে আমাদের এখানে আমরা এই ফেসিলিটিটা প্রোভাইড করে থাকি। তো একবার আসুন আপনারা, এটাই আমার কাছে রিকোয়েস্ট রইল। আর এখানে এলে 1000 থেকে 2000 টাকার মধ্যে ভালো রুম পাওয়া যাবে। 1000 টাকার মধ্যে আপনি রুম পেয়ে যাবেন। 4 বেডগুলোর একটু দাম বেশি আছে, যেগুলো আমরা সিজন অফ সিজনে দাম কম বেশি 19-20 হবে। তবে ফোন করে আসবেন, আমরা যা রেট সেটা ডিসকাউন্ট করে দেবো। আচ্ছা, থেকে দাদার চ্যানেল থেকে যদি কেউ আসে তো আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, সেটা দাদা, আমাদের একটা বাইকিং গ্রুপ আছে, সেই গ্রুপের একটা স্টিকার আছে, আমি লাগাতে চাই। তোমার ওখানে কোথায় লাগাবো বলো? তো সেটা আপনি আমাদের পার্কিং জোনে লাগাতে পারেন।
তো এখানে কোথায় লাগাবো বলো? এইখানে লাগাবো, তাহলে ঢুকতে গেলে লোকের চোখে। আচ্ছা, এখানে দাদা স্টিকার মেরে দিল আমাদের বাইকার গ্রুপের, রাইডার্স পার মাইল। তো থ্যাংক ইউ দাদা তোমার এখানে আসার জন্য। এই আসবেন, আপনাদের গ্রুপে সবাইকে বলবেন আসার জন্য। অবশ্যই। তো চলো এখন সামনের দিকে যাওয়া যাক। ওকে, তো গাইস ফাইনালি হোটেল থেকে বেরোনোর পালা। তো আমরা এখন বেরাচ্ছি হোটেল দিয়ে। তো এখন এখানে জাপানিজ টেম্পল আছে আর তোমার হচ্ছে রূপওয়ে আছে। তো এই দুটো কভার করবো দার্জিলিংয়ের মধ্যে। উঠ। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে তোমার টয় ট্রেনের সাইডে যাচ্ছি। টয় ট্রেন বেশ ভালোই চলে। আর ভিউটা দেখো, সকালে মর্নিং ভিউ অসাধারণ দার্জিলিং। তো এখন দেখা যাক সামনের দিকে গিয়ে আমরা দুটো তিনটে পয়েন্ট পেয়েছি মানে কভার করার, তো সেগুলো হয়তো কভার করবো এখন। তো গাইজ এটা হচ্ছে দার্জিলিং স্টেশন, যেটা সকালে ভালোভাবে ভিউ নিতে পারে। এই মানে কাল রাতে ভালোভাবে করে ভিউ নিতে পারিনি। তো ফাইনালি দার্জিলিং স্টেশনটাকে ভালো করে তুললাম। নিচে এ আছে, বাট এখানে বাইক রাখার খুব সমস্যা, যে কারণে আমি ছবি তুলতে পারবো না আর কি। মানে ওখানে বাইক রেখে ওখানে গিয়ে ছবি তোলা খুব মানে ভীষণ প্রবলেম এখানে বাইক রাখা। তো যাই হোক, এটা দার্জিলিং স্টেশন। তো কাল রাতে হয়তো আগের ব্লগে দেখিয়েছিলাম, এগুলোকেও দেখাচ্ছি। তো এখন চলো সামনের দিকে আরও যাওয়া যাক। জাপানিজ টেম্পল কোন দিকে বলো তো? এদিকে। ওকে, থ্যাংক ইউ। তো গাইস ফাইনালি তোমার ভিউজটা দেখো, এখানে খালি ভিউ দেখলে না মাথা নষ্ট হয়ে যাবে। এখানে কুয়াশা না হলে না খুব ভালো লাগতো। এই উপরে মানে ভিউ জাস্ট লাইক অসাম অসাম অসাম। আর আমরা উপরে উঠছি, এখানের অবস্থা দেখো। কত উঁচু দেখো খালি জায়গাটা। টেম্পলের দিকে যাওয়ার আগে আমাদের উঁচু ওঠার আগে একটা ভালো একটা ভিউ পয়েন্ট পেলাম। মানে ভিউ বলতে আমরা তো ছবি টবি তোলার জায়গাই পাচ্ছি না। তোমার হচ্ছে একটাই কারণ, বাইক রাখার জায়গা নেই। তো এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা দেখো, ঠিক আছে, মানে অসাধারণ আমার চোখে আর আমার ক্যামেরার চোখে। তো আমাদের রাজু এখানে দাঁড়িয়েছে, আর আমি একটু চশমাটা খুলে নিই। তো আমাদের এখানে আর কতক্ষণ থাকবো জানি না, বাট ঘন্টা দুয়েকের মধ্যে এগুলো দার্জিলিংটা পুরো কভার করে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কারণ মিরিকটাকেও কভার করতে হবে, আর যেতে যেতে মিরিকের অনেক কিছু স্পটও কভার করতে হবে। তো চলো এখন জাপানিজ টেম্পলে যাওয়া যাবে। हाँ हाँ मैम, जापानीज टेम्पल कौन सा है? बाइक लेके जा सकते हैं? ওকে গাইস, জাপানিজ টেম্পলের দিকে নামছি আমরা। কতটা নিচু দেখো জায়গাটা, প্রচুর নিচু। পুরো ক্লাস টেপে রেখেছি একদম। কোথায় বাইক রাখবো ওখানে? ওকে, তো আমরা এখানে বাইকটা রাখলাম, আর তোমার হচ্ছে ওই যে জাপানিজ টেম্পল। তো এখন আমরা ওখানে যাব সেই বয়ে বয়ে। তো চলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাফ শেষ হয়ে যাবে। তো ফাইনালি প্রায় চলে এসেছি তোমার হচ্ছে জাপানিজ মন্দিরের এখানে।
বৌদ্ধ মন্দির হবে একটা, কি কষ্ট। তো ফাইনালি ভিউজটা দেবো জাপানিজ মন্দির। তো ফাইনালি মন্দিরটাকে দেখার পরে আমরা একটা চায়ের দোকান পেলাম, এখানে চা খেয়ে বেরিয়ে যাবো বাতাসিয়া ইকো গার্ডেন না কি আছে ওখানের দিকে। তো চলো চাটা খেয়ে নিই। ধর ফোনটা ধর, চা বলেছিস? এখানটার ভিউটা দেখো, জাস্ট কতটা নিচে নামতে হবে দেখো এখান থেকে, সেই ওই যে রাইজ অ্যান্ড সাইন হোমস্টে। তো এইসব হোমস্টেগুলো তো অনেক খরচা কম লাগে, ঠিক আছে। দার্জিলিং শহরটা দেখো, হাওয়াটাও কত সুন্দর আসছে, লুকিং লাইক অসাম। তো চলো চাটা খেয়ে বেরানো যাক। ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির দর্শন করে, এখন সোজা যাচ্ছি তোমার হচ্ছে কি ওই জায়গাটার নাম বললাম, বাতাসিয়া লুক ইকো পার্ক না কি এরকম একটা কিছু নাম। তো এখন যাচ্ছি ডাইরেক্ট ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো মিরিকের উদ্দেশ্যে। তো চলো দেখি যাওয়া যাক সোজা। তো গাইজ আমরা কিন্তু প্রায় বাতাসিয়া ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। আর তোমার হচ্ছে ডান সাইডে আকাশটা, এখন এখানে কিন্তু রোদ, ঠিক আছে, কিন্তু ডান সাইডে দেখলে মনে হচ্ছে পুরো মেঘলা কুয়াশা, মানে এখানে কোনো কিছু হয়তো কখনোই ক্লিয়ার দেখা যায় না, ঠিক আছে। তো যাই হোক এখন বাতাসিয়া লোকের দিকে যাচ্ছি আমরা। আর দার্জিলিং থেকে বেরিয়ে এসেছি মোটামুটি তাও 4-5 কিলোমিটার হবে হয়তো। এগুলো দার্জিলিংয়ের মধ্যেই পড়ে, দার্জিলিং সিটির মধ্যে। বাট দার্জিলিং মেন যে পয়েন্টটা টুরিস্ট পয়েন্ট, সেখান থেকে আমরা চলে এসেছি। তো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বাতাসিয়া সেই পার্কটাতে। আর এখানে যাবো মেমোরিয়াল বানানো আছে একটা। আর তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা ঠিক এই সাইডে, পুরো কাঞ্চনজঙ্ঘায় এখন কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু দেখা যাবে না, এই হচ্ছে ব্যাপার। চলো একটু উপরের দিকে গিয়ে দেখি কি সিন নেওয়া যায়। মেঘ কিন্তু আকাশে উঠছে, ঠিক আছে, আকাশে মানে একদম হাতের ছোঁয়ার মধ্যে। তো চলো যাওয়া যাক। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। তুমি কি হবে আমার, আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। তোমায় নিয়ে তো গাইস ফাইনালি তোমার বাতাসিয়া লুপটাকে বিদায় দেবো এবার নিচে যাওয়ার পালা। আর ফাইনালি নিচেও যাব। আর রাজু কোথায় গেছে কে জানে, মেঘটা উঠছে দেখো, খালি মেঘটা উঠছে, মানে মনে হচ্ছে মাথা নষ্ট পুরো। তো যাই হোক চলো নিচের দিকে যাওয়া যাক। আর এগুলো রেখেছে তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার জন্য আর কি। তো যাই হোক আমাদের ভিউ লাগবে না, কারণ পুরো আকাশটাই মেঘে ঢাকা। তো চলো নিচের দিকে যাওয়া যাক। চা নিচ্ছিস নাকি? না ঠিক আছে ঠিক আছে চল। नहीं ठीक है कितना करके
दो का एखान থেকে চল যাওয়া যাক। দাঁড়া চশমাটাকে পরে নি। ঠেল হালকা করে ঠেল। আচ্ছা 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 ঠেলতে না। ভাই সাহেব চলো যে ওঠ। হ্যাঁ না ম্যাপ ট্যাপ লাগবে না, ওঠ। তো আমরা এখন ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে। মিরিকে যাব এখন। মিরিক ভিউ পয়েন্ট উঠে গেছিস? ব্যাগটা ঠিক আছে তো? দেখে নে সব কিছু, সব কিছু ওকে। চলো। ও হো 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 হো, আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে মিরিক যাওয়ার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আছি বাতাসিয়া লুপ ক্রস করলাম সবে জাস্ট। তো সুতরাং আর বেশিক্ষণের রাস্তা নয়, ঘন্টা দুয়েকের মধ্যে আমরা যদি ওয়েদার পারফেক্ট থাকে তাহলে আমরা মিরিকে পৌঁছে যাচ্ছি। আর এখানকার ওয়েদার সম্পর্কে আইডিয়া নেই বকিবহুল না আমরা, কারণ কখন বৃষ্টি কখন কি। এক্ষুনি রোদ লাগছিল, এখন দেখো পুরো মনে হচ্ছে মেঘলা। তো বুঝতেই পারি না কখন কি হবে। হ্যাঁ ভাই কে জানি। আচ্ছা চশমা পরবো না পাহাড়ে। পাহাড়ে অবশ্য চশমার প্রয়োজন নেই, চশমা যা প্রয়োজন নিচে গরমের কারণে। তো ফাইনালি আমরা দার্জিলিং ক্রস করে বেরিয়ে যাচ্ছি।